নমস্কার নিখিল বাবু। আমি বাংলার কণ্ঠ নিউজ চ্যানেল এডিটর সৌগত বলছি। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছি হাসন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নিখিল বাবু, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। কি কি ইস্যু নিয়ে ভোট প্রচার করছেন? ভোট প্রচার না, নিরাপত্তা, শিল্প নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, কর্মসংস্থান নেই, গণতন্ত্র নাই, আইন নাই, শাসন নেই, শৃঙ্খলা নেই, শিল্প নেই, কল নেই, কারখানা নেই, আর প্রচার পানি জলের সমস্যা, রাস্তাঘাট সমস্যা, এই সমস্ত। আর প্রচারে এটাই কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের? কর্মী সমর্থক তো আছেই, বিভিন্ন দলের মানুষের সাড়া পাচ্ছি, এবং সাধারণ মানুষ পাল্টানো দরকার, চাই পরিবর্তন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই আওয়াজ উঠেছে, সবাই পরিবর্তন চাই। নিখিল বাবু, এসআইআর এর কি কোনো রকম প্রভাব ফেলবে বিধানসভা ভোটে? এছাড়া তো মমতা ব্যানার্জি লোকেরা করেছে, হ্যাঁ, সেখানে তো বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো প্রভাব এই ব্যাপারে এখানে নাই। বিরোধী হিসেবে কাকে দেখছেন? কংগ্রেস বিরোধী থেকে হিসেবে কংগ্রেস থেকে মিল্টন রশিদ, সিপিআইএম থেকে কামাল হাসান, এবং শাসক দল অর্থাৎ তৃণমূল থেকে ফাইজুল হক ওরফে কাজল শেখ, কাকে দেখছেন? মেনলি লড়াই হবে আপনার, এদের 3টে ভোট কাটাকাটি হবে, হ্যাঁ, হুম। লড়াই কেউ নাই। বর্তমান যে সরকার অর্থাৎ শাসক দল যুবসাথী প্রকল্প চালু করেছেন, তার কি কোনো প্রভাব পড়বে? অর্থাৎ ইয়ং জেনারেশনে কি কোনো প্রভাব পড়বে যুবসাথীর এই বিধানসভা এই ভোটে? বেকারত্বের জ্বালায়, বেকারত্বের তাড়নায় মানুষ ক্ষুধার্ত অর্ধেমিত। এই 50টা ওই যুবসাথী দিয়ে কি বেকারত্বের জ্বালা মেটানো যায়? যায় না, হ্যাঁ, জ্বালায় ভোট দেবে আমাদেরকে, আচ্ছা। বেকারত্বের জ্বালায় ও কিছু হয় না সামান্য টাকা দিয়ে। যাদের চাকরি করার কথা ছিল, চেয়ারে বসে কাটছিল, তারা আজকে মাটি কাটছে। এটা আবার কি মানুষ মেনে নেবে? 50 টাকা পার্টিদের ভাতা মানবে না। বেকাররা জানে, বেকার আছে, শিক্ষিত বেকার তারা জানে, হুম। তারা অভাবে তারা নয়, বেকারত্বের তারা নয়, ক্ষুধার্তের জ্বালায় তারা লাইন দাঁড়াতে বাধ্য হয়েছে, কিন্তু মন থেকে নয়, মন থেকে তারা এই সরকারকে সরাবে। বিরোধীরা বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর আপনাদের একটাই এখন স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো আপনারা কি পাল্টাতে পারবেন? পাল্টানো হয়ে গেছে, শুধু এই কটা দিন সময় অপেক্ষা। আচ্ছা। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, পাল্টে দিয়েছে, মানুষের মনে আছে, শুধু গিয়ে ভোগ করবে। হুম। শেষ প্রশ্ন, নিখিল বাবু, আপনি যদি হাসন বিধানসভার বিধায়ক হন, প্রথম কোন দুটি কাজ আপনি করবেন? এবং সমস্যা পানীয় জলের সমস্যা, এবং যে রাস্তাঘাট, হুম। তারাপুর হাসপাতাল, যে তারাপুরের হাসপাতাল, হুম, হুম। এই ডাক্তার নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী না, কেউ নাই। আর একটা নলহাটি হাসপাতাল, আর বোম্বানি ব্রিজ, বোম্বা নদী যে ভদ্রকালী মায়ের সঙ্গে তারা মায়ের যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। আচ্ছা, যেটা ওই ব্রিজ রয়েছে, বোম্বানি নদী ব্রিজ, বোমা নদীর ব্রিজ। নদী ব্রিজ। অসংখ্য ধন্যবাদ নিখিল বাবু আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম হাসন বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।